হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। স্পেশাল বলছি এই কারণে, এটা আমার আম্মার রিকোয়েস্টের রেসিপি। আমার আম্মা যখন থেকে শুনেছে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি, তো উনি বলছেন তুমি যদি কুকিং ভিডিও দাও তো আমার এই রেসিপিটা শেয়ার করবে। এটা আমার আম্মার খুব পছন্দের রেসিপি এবং খাবার, এবং আমার মায়ের হাতের এই রান্নাটা আমার খুব পছন্দের। তো আমি অবশ্যই আমার মায়ের আবদারটা আমি পূরণ করব। সব আবদার তো পূরণ করতে পারি না। আজ অনেক বছর আমি আমার মার স্পর্শ থেকে দূরে, আমার মায়ের হাতের রান্না খাই না। তো সব কিছু মিলিয়ে এই রান্নাটা, এই রেসিপিটা আমি আমার মাকে উৎসর্গ করলাম। আমার মার কথা স্মরণ করে এই রেসিপিটা আমি আজকে করেছি। তো আপনাদের হয়তো ভালো লাগবে অবশ্যই, এবং আমার মায়ের জন্য দোয়া করবেন, সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। তো চলেন দেখি আমার এই রেসিপিটা কীভাবে করছি। আজ আমি তৈরি করব বেগুনের কালিয়া, বিখ্যাত বেগুনের কালিয়া। তো এর জন্য আমি কালো বেগুন নিয়েছি। তো এর জন্য প্রথমে একটা বলে সমস্ত মশলাগুলো নিয়ে নেব একসাথে। ছোট ছোট চামচের 2 চামচ, চা চামচের 2 চামচ করে লবণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, সাথে আমি বিরিয়ানির মশলা নিয়েছি। যদি সাথে আপনি পারেন কাবাব মশলা থাকলে কাবাব মশলা, বিরিয়ানির মশলা যেটা ইচ্ছা নিতে পারেন। 2 চামচ হলুদ গুঁড়া, আর এখানে আমি একটা নিউ এডিশন ইম্প্রোভাইজ করেছি, সেটা হচ্ছে চাট মশলা পাউডার দিয়েছি। আর সরিষার তেল দিয়ে, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি, আর পানি দিয়ে এটাকে মিলিয়ে নিয়েছি। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে করতে হবে, কারণ এটা খুব রানি ব্যাটারও হবে না, কারণ এভাবে করে আগে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। তো বেগুনকে আমি এভাবে 4 ভাগে কাট করে নিয়েছি উপর থেকে। পুরো বেগুনটাকে কাট করা যাবে না, যাতে পুরো বেগুনটা একটু আস্ত থাকে, বাট উপর থেকে কাট করা যায়, কারণ বেগুনের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এইভাবে হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে করলে হাত দিয়ে পুরো বেগুনের কাঠের মধ্যে ভালোভাবে এবার মাসাজ করে দিতে হবে। এই মশলাগুলো এভাবে দেওয়ার কারণ হচ্ছে বেগুনের যেহেতু স্বাদটা একটু ব্লান্ট টাইপের হয়, সেজন্য এই মশলাগুলো বেগুনের মধ্যে ঢোকে। এই জন্য এইভাবে দিলে খুব ভালো হয়, টেস্টটা পুরো আসে। তো এই সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে থেকে গেল এইটুকুর মধ্যে আমি একটু সামান্য পানি মিলিয়ে এটাকে একটু রানি করে নেব, কারণ এটা আবার গ্রেভিতে চলে যাবে। তো এরপরে আমি একটা ফেলানো কড়াই নিব। কড়াইয়ের মধ্যে একটু দারচিনি আর এলাচ নিয়ে, আমার আম্মা তেজপাতা দিত, তো আমি তেজপাতা আমার ছিল না তাই দেইনি, স্কিপ করলে কোনো সমস্যা নেই। তো এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিব, আর একটু স্টার আনাইস দিয়ে এটাকে একটু সটে করে নেব। আর যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু টমেটো কেচাপ দেবো ফর কালার, আর একটু চিনি মিলিয়ে দেব। চিনি যেমন স্বাদে আপনি খেতে চান সেরকম স্বাদে চিনি মিলিয়ে দেবেন। আপনি কেউ 2 চামচ, কেউ 3 চামচ, এটা মিষ্টির পরিমাণটা আপনার ইচ্ছে মতো স্বাদের উপর নির্ভর করে। তারপরে এটাকে একসাথে দিয়ে সটে করে নেব ভালোভাবে। যখন মশলাটা হয়ে আসবে তখন এই বেগুনটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ, প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার 5 থেকে 7 মিনিট পরে নেমে গেলে এই বাটিটাতে যেটুকু মশলা থাকে ওর মধ্যে পানি দিয়ে, এই পানিটা আবার এর মধ্যে মিলিয়ে দিয়ে আবার কিছুক্ষণ, আরও 3-4 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আসলে এটা মিনিট হিসেব, এটা আপনার ইচ্ছার ওপর নির্ভর করছে। ইচ্ছে বলতে চুলার জালের উপর নির্ভর করছে। চুলার জালটা মিডিয়াম আছে থাকবে। তো বেগুনটা সিদ্ধ হওয়ার, মোট কথা যাতে আধা সিদ্ধ না হয় সেই পর্যন্ত, কিন্তু এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে করতে হবে। এটার মধ্যে বেশি পানিও দেওয়া যাবে না, আবার একদম কম পানিও দেওয়া যাবে না, কারণ কম পানি দিলে লেগে গেলে মশলা পুড়ে গেলে খারাপ লাগবে। তো আবারও একটু পানি দিয়ে নিলাম, নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
যাতে এই মশলাটা পুরোপুরিভাবে বেগুনের মধ্যে যায় এবং বেগুনটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে। কারণ এই আস্তে আস্তে স্লো কুকিং হলে বেগুনের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো কুক হবে, বেগুনের মধ্যে টেস্টটাও পুরোপুরি যাবে। তো এরপরে যখন মোটামুটি হয়ে আসছে, বেগুন সিদ্ধ হয়ে আসছে, মোটামুটি নয় ভালোভাবেই সিদ্ধ হয়ে আসছে, তখন আমি একটু টক দই মিলিয়ে নেব। টক দই আমার আম্মা দিতেন না, টক দই স্কিপ করতে পারেন, টক দই আমার আম্মা কখনোই দেন নাই। তো আমি টক দই দিয়েছি, কারণ টক দই আমার পছন্দ, ভালো লাগে, তো ভাবলাম টক দই দিয়ে দেখি। আর একটু লবণ কম ছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ ব্যাটারের মধ্যে দিয়েছিলাম তাই জন্য আমি অল্প করেই লবণ দিয়েছিলাম, যাতে পরবর্তীতে লবণটা এখানে দেওয়া যায়। তাই এরপরে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে এই তেঁতুলের গোলা। তেঁতুলটাকে একটু ভালোভাবে ভিজিয়ে রেখে তেঁতুলের পাল্প তৈরি করে নিতে হবে। সেই পাল্পটা যখন সব সিদ্ধ হয়ে যাবে, দই দেওয়ার কিছুক্ষণ পরেই, 2-1 মিনিট পরে তেঁতুলটা দিয়ে দিতে হবে, কারণ তেঁতুল দেওয়া মানে রান্না অলমোস্ট শেষ হয়ে যাওয়া। এবার তেঁতুল, যেহেতু রান্নাটা কালিয়া, টক মিষ্টি ঝাল, সেহেতু এখানে সব কিছুই থাকবে, সব কিছুর পরিমাণ ব্যালেন্স থাকবে। এই তেঁতুল দিয়ে পরে আবার সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি চিনি দিয়েছি, 3 চামচ চিনি, কারণ আগে দইয়ের মধ্যে, ব্যাটারের গোলার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছিলাম। আর এখানে আমি একটু বিট লবণ দিয়েছি, এটা একটা ইম্প্রোভাইজ, আমার আম্মা বিট লবণ দিতেন না, আমি দিয়েছি জাস্ট টেস্ট। তো আমি এভাবে দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এরপরে ডিশ আউট করে ফেলবো। তো হয়ে গেল আমার বেগুনের কালিয়া। হোপ আপনাদের ভালো লাগবে এবং ইজি, একটু আস্তে করে রান্না করতে হবে, স্লো রান্না করতে হবে, বাট খুবই মজাদার এবং টেস্টি, সব রকমের খাবারের সাথে ভালো লাগবে। তো খাবার রান্না করার, সবই তো রান্না করা হয় সেই টেস্টি, এবার দেখতেও তো ভালো লাগতে হয়, এই জন্য আমি ওর মধ্যে যে দারচিনি এবং স্টার আনারসের টুকরো দিয়েছিলাম সেটাকে নিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কিছু লেবুর কুচি দিয়েছি, আর মরিচের কুচি দিয়ে সাজিয়ে একটু প্রেজেন্টেবল করেছি, এই আর কি। তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, করে দেখবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগলো, ফিডব্যাক হিসেবে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবেন, লাইক করবেন, তাহলে আমার বুঝতে পারবেন, কমেন্ট করলে আমি জানতে পারবো আপনাদের ফিডব্যাক। আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান সঙ্গে সঙ্গে, এবং সবগুলো ভিডিও পেতে চান, তাহলে পাশে রাখা বেল আইকনে ক্লিক করবেন, এবং সেখানে ক্লিক করলে অল বাটন নামে একটা বাটন আসবে, সেখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে যখনই আমি ভিডিও দেব সব ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে এবং আপনি দেখতে পাবেন, কোনোটাই মিস হবে না। তো হোপ আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। আমার মায়ের জন্য দোয়া করবেন, আবারও আমার আম্মা এবং আমার আব্বার জন্য দোয়া করবেন, তারা আমার মাথার উপরে যেন অনেক দিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন এবং তারা সুখী হন, আমরা যেন তাদের প্রাউড ফিল করাতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।